হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি দই পটলের। দেখো, দই পটল করতে গেলে আমার কী কী লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, পটলকে আমি ভেজে নিয়েছি। এখানে সর্ষে, পোস্ত, রসুন, লঙ্কা বেটে রাখা রয়েছে। এখানে টক দই ফেটানো রয়েছে। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, নুন আছে, হলুদ আছে, লঙ্কা গুঁড়ো আছে, এলাচ, দারচিনি আর লবঙ্গ রয়েছে। দেখো, আমি আলুকে এইভাবে কেটে নিয়েছি, টমেটো এইভাবে কেটে নিয়েছি। তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দেখো আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেখো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। এবার দেখো নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো, সর্ষে পোস্ত আমি বেটে রেখেছিলাম, এই বাটাটা দিয়ে দিচ্ছি। দেখো, টক দই ফেটিয়ে রেখেছি, এবার টক দই দিয়ে দিচ্ছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার দেখো একটু জল দিয়ে দিচ্ছি। তরকারিটা দেখো হয়ে এসছে। এবার আমি পটলটা দিয়ে দেবো। দেখো, তরকারিটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখো, ফ্রাই প্যানে তেল দিয়েছি। এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি সর্ষে দিয়ে দিচ্ছি। এবার দেখো কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, তরকারির উপরে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে আলু পটল দই দিয়ে রান্না করে খাবে, খুব ভালো লাগবে। তোমরা গরম ভাতের সাথে খাবে কিংবা লুচি, পরোটা, রুটির সাথে খাবে, খুব ভালো লাগবে। যদি আমার এই রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।